মেশিন বন্ধ, এখন কাজ করতে পারতেছি না। কারেন্টের জন্য ভাবতাছি দোকান ছাইরা দেব। প্রতি মাসে তো আমার ডিমান্ড চার্জ দিতে হয়। ডিমান্ড চার্জ নিচ্ছে, বিদ্যুৎ দিচ্ছে না, বড় রকমের অন্যায়। ঢাকা মহানগর এলাকায় যখন তুলনামূলক স্বস্তি, পাশেই সাফারির বিরুলিয়া এলাকায় তখন গরম আর লোডশেডিংয়ে হাঁসফাঁস অবস্থা। দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় নাভিশ্বাস জনজীবনে। সোমবারও শোনা গেল গ্রাহকদের নানা অভিযোগ। কারেন্ট থাকে না, কিছু থাকে না, এবার কেমনে থাকুম, এত গরম। আমরা অনেকটাই ভোগান্তিতে আছি, বিদ্যুতের কারণে দোকানও ঠিক মতন বসতে পারি না। রাতেও যেমন যায়, দিনেও সেরকম যায়। বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। বিদ্যুৎ যদি না থাকে এই এলাকায়, তাহলে ওইখানে কি সমস্যা না হইতে পারে আপনি বলেন। আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না, তারপর হচ্ছে বিভিন্ন কাজকর্ম অনেক ব্যাঘাত ঘটতেছে। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে থমকে আছে বিদ্যুৎ নির্ভর কাজকর্ম, ফলে জীবিকায় টান পড়ছে অনেকের। কারেন্ট না থাকায় এই যে মেশিন বন্ধ, এখন কাজ করতে পারতেছি না, বসে রয়েছে। কারেন্টের জন্য ভাবতাছি দোকান ছাইরা দেব, কারণ দোকান ভাড়া দিয়ে আমার পোষাইতেছে না। প্রতি মাসে তো আমার ডিমান্ড চার্জ দিতে হয়, কিন্তু আমার তো ঠিকমতো ইনকাম হয় না। কাস্টমারকে আমরা ভালোভাবে সার্ভিস দিতে পারতেছি না, তো এটা আমাদের জন্য তো অনেক আর্থিক সংকট। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। অন্যান্য জেলাগুলোর চিত্র আরও ভয়াবহ। বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় সড়ক অবরোধ, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের মতো খবর আসছে। গত এক সপ্তাহের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে শনিবার রাত 2টায় লোডশেডিং করতে হয়েছে 3400 মেগাওয়াট। মধ্যরাতে যা নজিরবিহীন বিদ্যুৎ ঘাটতি। একদিকে বিশ্বকাপ ও গরমের কারণে বেড়েছে বিদ্যুৎ চাহিদা, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে মিলছে না পর্যাপ্ত জ্বালানি। তেল গ্যাসের সংকটে ধুঁকছে 66টি বিদ্যুৎ কেন্দ্র, আবার রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রামপালের একটি ইউনিট। আর এসব কারণেই গত কয়েকদিন ধরে চরম আকার ধারণ করেছে পরিস্থিতি। যদিও বিদ্যুৎ বিভাগের দাবি, সোমবার থেকে স্বাভাবিক হতে শুরু করেছে সরবরাহ। 80টা পিবিএস নিয়ে 6টা ইউটিলিটি প্রত্যেককে নিয়ে আমি প্রায় 150 জনকে নিয়ে মিটিং শেষ করলাম। ইচ এন্ড এভরিবডি টোল্ড মি দ্যাট এখন সিচুয়েশন ভালো থাকবে, আপনি দেখেন। বিশেষজ্ঞরা মনে করেন পরিস্থিতিকে যথাযথ গুরুত্ব না দেয়া আর বিদ্যুৎ বন্টনে গ্রাম শহর বৈষম্যে বাড়ছে অসন্তোষ। এই যে অসমতা, এই যে বৈষম্যতা, এটা তো মানবাধিকার বিরোধী। ইউটিলিটিগুলো বৈষম্যগুলো আচরণ করে যাচ্ছে, রাষ্ট্র সেখানে নিষ্ক্রিয়। লোডশেডিং সমতাভিত্তিক হতে পারত। যদি লোডশেডিং সমতাভিত্তিক হতো, মানুষ এত বেশি ক্ষুব্ধ হতো না। ডিমান্ড চার্জ নিচ্ছে, বিদ্যুৎ দিচ্ছে না ইউটিলিটিগুলো, এগুলো তো এক ধরনের বড় রকমের অন্যায়। বর্তমানে বিদ্যুৎ চাহিদা ওঠানামা করছে 16 থেকে 18 হাজার মেগাওয়াটে, বিপরীতে সরবরাহ করা যাচ্ছে 13 থেকে 15 হাজার মেগাওয়াট। গরম বাড়লেই বাড়ে লোডশেডিং, বাড়ে গ্রাম শহরের মধ্যে বিদ্যুৎ বন্টন বৈষম্য। তবু গ্রাহকদের চাওয়া খুব শিগগিরই পরিবর্তন ঘটবে এ অবস্থার, স্বাভাবিক হবে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।